ওয়েলকাম টু ভুটান। তো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে ভুটানে প্রবেশ করে গেলাম। ভুটানের বেশ কিছু জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ চলে আসছে, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আর এই যে দেখতে পাচ্ছ ভুটানে ইন্ডিয়ান পেট্রোল পাম্প। তো চলো এখানে গিয়ে দেখব যে কত টাকা লিটার রয়েছে পেট্রোল। ভুটান থেকে ভারতের জয়গাঁও শহরের সুন্দর একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে। এই যে হিমালয়ের কোলে অবস্থিত ছোট্ট দেশ ভুটান, বিশ্বের কাছে পরিচিত ল্যান্ড অব দ্য থান্ডার ড্রাগন নামে। প্রায় 8 লাখ মানুষের এই দেশটি পরিচ্ছন্ন রাস্তা, পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য আর শতাব্দী প্রাচীন সংস্কৃতির জন্য বিখ্যাত। এখানকার অধিকাংশ মানুষ বজ্রযান বৌদ্ধ ধর্ম অনুসরণ করেন, আর দেশ জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য মোনাস্ট্রি, জং ও প্রার্থনা চাকা। ভুটানকে শান্তির দেশ বলা হয় কারণ এখানে শুধু অর্থনৈতিক উন্নয়ন নয়, মানুষের সুখকেও সমান গুরুত্ব দেওয়া হয়। তাই তারা গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে উন্নয়নের অন্যতম প্রধান মানদণ্ড হিসাবে অনুসরণ করে। তো দর্শক বন্ধুরা, আমি আলাহিম আবারও চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন একদিনের ভুটান ভ্রমণে বেরোচ্ছি। তো এখন রয়েছি জলদাপাড়া। তো জলদাপাড়া থেকে এখন সোজা যাব জয়গাঁও। তো জয়গাঁও থেকে ভুটান। তো দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে বেরোলাম। তো এখন যেতে যেতে কথা হচ্ছে। সো লেটস গো। আমাদের ভুটান সফরের যাত্রা শুরু হলো জলদাপাড়া থেকে। ডুয়ার্সে সবুজ অরণ্য আর চা বাগান পেরিয়ে আমরা এগিয়ে চলেছি হিমালয়ের কোলে অবস্থিত শান্তির দেশ ভুটানের পথে। সামনে বয়ে চলেছে ভারতের তোরসা নদী, যেটা ভুটানে আমুচো নামে পরিচিত। দূরে যে সড়কটি দেখা যাচ্ছে সেটি চলে যাচ্ছে চিলাপাতার দিকে, আর আমরা এগিয়ে চলেছি সীমান্ত শহর জয়গাঁওয়ের উদ্দেশ্যে। একটি নতুন দেশ, নতুন সংস্কৃতি আর নতুন অভিজ্ঞতার খোঁজে আমরা এগিয়ে চলেছি সীমান্ত শহর জয়গাঁওর দিকে। আর সামনে সোজা যে সড়কটি দেখা যাচ্ছে সেটি চলে যাচ্ছে আসামের দিকে। ধীরে ধীরে সমতল ভূমি পিছনে ফেলে আমরা প্রবেশ করছি পাহাড়ি অঞ্চলে। চারপাশের দৃশ্য বদলে যেতে শুরু করেছে। সবুজ পাহাড়, আঁকাবাঁকা রাস্তা আর নির্মল প্রকৃতি যেন জানিয়ে দিচ্ছে ভুটানের আসল সৌন্দর্য এখান থেকেই শুরু। জলদাপাড়া থেকে দীর্ঘ পথ পেরিয়ে আমরা এখন পৌঁছে গেছি ভারতের সীমান্ত শহর জয়গাঁওয়ে। আর এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি ইন্ডিয়া ভুটান সীমান্তে। সামনে যেই ঐতিহ্যবাহী স্থাপনটি দেখছেন সেটি বিখ্যাত ভুটান গেট। এই গেটের একপাশে ভারতের জয়গাঁও আর ঠিক অপর পাশেই ভুটানের ফুনসোলিং। ইমিগ্রেশন ওয়াল। তো সামনে কিন্তু ইমিগ্রেশন হবে। তো এই যে এখন যাচ্ছি, আর আমার এইদিকে ছিল সেই ভুটান গেট। ওয়েলকাম টু ভুটান। তো ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট করে ভুটানে প্রবেশ করে গেলাম। এটা আমার ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ। তো আজকে একদিনে ভুটান ভ্রমণ করে তোমাদেরকে দেখাবো কোথায় কোথায় ঘোরা যাবে। তো এই যে দেখতে পাচ্ছ এটাই কিন্তু সেই ইমিগ্রেশন অফিস, এবং এইদিকে তোমরা বিভিন্ন হোটেল পেয়ে যাবে। গাড়ির জন্য অনেক লোকজন থাকবে, সেখানে গাড়ি ভাড়া করতে পারবে। আর এই দিকে হচ্ছে সেই গেটটা। এই যে এই সামনে কিন্তু ভুটান গেট। তো লাইভে ফার্স্ট টাইম ইন্ডিয়ার বাইরে, তো বেশ ভালো লাগছে। তো তোমাদের একদিনে যেগুলো সম্ভব হয় তোমাদেরকে ভুটানের কিছু জায়গা তোমাদের তুলে ধরার চেষ্টা করবো, এই ভুটানি খাবার থেকে শুরু করে। তো দেখতে থাকো ব্লগটা। তো এই যে এখন গাড়ির দিকে যাব, আর গাড়ি
সঙ্গে যে ড্রাইভার থাকবে তাকেও কিন্তু ইমিগ্রেশন কমপ্লিট করে এই ইমিগ্রেশন অফিস দিয়ে কিন্তু তাকে আসতে হবে। আর এই ভুটানে ঢোকার জন্য যেটা লাগবে পাসপোর্ট হলেও হবে, ভোটার কার্ড অ্যালাও আছে, তো তোমরা সেগুলো ক্যারি করতে পারো। তো সেগুলো নিয়ে কিন্তু আমি ঢুকে পড়লাম ভুটানে। আর এই সামনে কিন্তু আমাদের গাড়ি আসবে। আর এই যে দেখতে পাচ্ছ সেই ভুটানের সেই বিখ্যাত গেট। তো আজকে ভুটানের বেশ কিছু জায়গা তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। তো আমাদের গাড়ি দেখতে পাচ্ছ চলে আসছে, ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। তো এখন ভুটানে ঢুকে পড়লাম। তো চলো তোমাদের ঘুরে ঘুরে কিছু জায়গা তোমাদেরকে কিন্তু আমি দেখাবো। তো এই যে গাড়ি চলে এসছে, আর এই হচ্ছে সেই ভুটানের বিখ্যাত গেট। এবার আপনাদের বলবো কিভাবে ভুটান প্রবেশ করলাম। ভুটানে প্রবেশের আগে প্রথমেই অনলাইন ইমিগ্রেশন পোর্টালে গাড়ির তথ্য, ড্রাইভারের তথ্য এবং যাত্রীদের তথ্য পূরণ করতে হয়। 18 বছর বা তার বেশি বয়সের ভারতীয় নাগরিকদের জন্য বৈধ ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট প্রয়োজন। আর 18 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্ট দিয়েই প্রবেশ করা যায়। সব তথ্য সঠিকভাবে জমা দেওয়ার পর একটি কিউআর কোড তৈরি হয়, যা ডাউনলোড করে রাখতে হয়। এরপর আমরা পৌঁছে যাই ভুটান গেটে, যেখানে এসএসবি এবং ভুটানের নিরাপত্তা রক্ষীরা কিউআর কোড ও প্রয়োজনীয় নথি যাচাই করেন। সব কিছু ঠিক থাকলে গাড়িকে ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। এরপর শুরু হয় ইমিগ্রেশন প্রক্রিয়া। ড্রাইভার যদি প্রথমবার ভুটানে প্রবেশ করেন তাহলে বায়োমেট্রিক অর্থাৎ আঙুলের ছাপ ও ছবি নেওয়া হয়। তবে একবার বায়োমেট্রিক সম্পন্ন হয়ে গেলে পরবর্তী সফরে সাধারণত আবার বায়োমেট্রিকের প্রয়োজন হয় না। তখন আগে থেকেই অনলাইনে আবেদন করে পাওয়া কিউআর কোড স্ক্যান করেই ইমিগ্রেশনের কাজ সম্পন্ন করা হয়। ইমিগ্রেশন কমপ্লিট করে কিছুটা ঢুকে পড়লাম ভুটানের দিকে। তো এটা একটা ভুটানের একটা জায়গা, বেশ দারুণ। এখানে দাঁড়িয়ে গেলাম। আর এই পাশটাও দেখতে পাচ্ছ পার্কিং জোন রয়েছে এবং এখান থেকে একটা ভালো একটা ভিউ পয়েন্ট। তো তোমাদের এই ভিউ পয়েন্টটা ঘুরে ঘুরে দেখাবো এবং কোথায় কোথায় ঘুরছি সমস্ত সব কিছু কিন্তু আজকের এই ভ্লগে তোমাদের সামনে তুলে ধরবো। সো দেখতে থাকো। এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে। তো পার হেড 30 টাকা করে। তো এই যে আমরা টিকিট কেটে নিয়েছি। তো এখন এই সামনের দিকে যাব এবং এই ভিউ পয়েন্টটা থেকে তোমাদের জয়গাঁও শহরটা ইন্ডিয়ার সেটা কিন্তু দেখাবো। তো এই যে এখানে অনেক টুরিস্ট এসছে এবং এই যে সামনে একটা জামরুল গাছ। তো সামনেই কিন্তু হচ্ছে জয়গাঁও। তো এই যে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, তো যেটা টিকিট মূল্য 30 টাকা নিল। তো এখন যাচ্ছি, এরকম সরু একটা গলির মতো রাস্তা। তো মনে হচ্ছে এখান থেকে দারুণ একটা ভিউ পাওয়া যায় পাহাড়ের। তো চলো দেখি। দারুণ একটা ভিউ পয়েন্ট দেখতে পাচ্ছ। তো ভুটান থেকে ভারতের জয়গাঁও শহরের সুন্দর একটা ভিউ পয়েন্ট, দারুণ লাগছে। এই যে কি সুন্দর লাগছে শহরটা। এই যে দেখতে পাচ্ছ বাড়িঘরগুলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের ভুটানে ঢোকার পর এই যে ভিউ পয়েন্টটা, যে জয়গাঁও যে ইন্ডিয়ার, তো এখান থেকে খুব সুন্দর লাগছে এই ভিউ পয়েন্টটা। এখান থেকে যে ইন্ডিয়ার যে জয়গাঁও শহরে যে বাড়িঘরগুলো সেগুলো সব কিন্তু দেখা যাচ্ছে। এবং আজকের ওয়েদারটাও একটু মানে মেঘলা প্লাস মাঝে মধ্যে রোদও কিন্তু উঠছে।
তো চলো এবার এই উপরে যাব এবং এই মন্দিরটা তোমাদের দেখাবো। তো এই যে এখন সিঁড়ি দিয়ে উঠছি। তো এই যে এখান থেকে সুন্দর ভিউ দেখতে পাচ্ছি, এখান থেকেও কিন্তু ভিউটা দারুণ লাগছে। ফুনসোলিং শহর থেকে কিছুটা পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম এই শান্ত নিরিবিলি বৌদ্ধ মনস্ট্রিতে। চারপাশে সবুজ পাহাড়, নির্মল পরিবেশ আর প্রার্থনার সুর, সব মিলিয়ে জায়গাটি যেন এক অন্যরকম প্রশান্তির অনুভূতি দেয়। এখান থেকে পুরো ফুনসোলিং শহর আর আশেপাশের পাহাড়ি প্রাকৃতিক দৃশ্য এক নজরে দেখা যায়। তাই এই স্থানটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, বরং একটি অসাধারণ ভিউ পয়েন্ট হিসেবে পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। তো এই যে এখান থেকে ভিউ পয়েন্টটা, তো অনেক দর্শনার্থী তারা এসছে ইন্ডিয়া থেকে, এবং এই যে বৌদ্ধদের যে ধর্মস্থান, যে বৌদ্ধ মন্দির, সেখানে তারা ভিজিট করছে এবং ঘুরে দেখছে, এবং অনেক ট্যুরিস্ট এসছে এবং তারা উঠছে উপরে। আর এখান থেকে এক দারুণ সুন্দর কিন্তু পাহাড়ের ভিউ। এবং এই যে দেখতে পাচ্ছ ভুটানিরা এইভাবে তারা আসছে এবং এই তাদের এই ধর্মস্থানে এইভাবে এখানে ঢুকছে। এবং এখান থেকে ভিউ পয়েন্টগুলো কিন্তু খুব সুন্দর। যে ভারতের জয়গাঁও শহর, এই যে ডান দিকে তোমাদেরকে দেখালাম ভারতের জয়গাঁও, তো যেখান থেকে আমরা ভুটান প্রবেশ করলাম। যারা শুধু ওয়ানডে ফুনসোলিং ট্রিপ করেন তারা সাধারণত ফুনসোলিং শহরের নির্ধারিত পর্যটন এলাকার মধ্যেই ঘুরতে পারেন। তবে এই চেকপোস্টের পর ভুটানের অন্যান্য জেলা বা গভীর পাহাড়ি এলাকায় যেতে হলে প্রয়োজনীয় ইমিগ্রেশন অনুমতি ও ভ্রমণের পারমিট থাকতে হয়। তাই এই চেকপোস্টটি মূলত ফুনসোলিং শহর থেকে ভুটানের অভ্যন্তরে যাওয়ার নিয়ন্ত্রণ কেন্দ্র। এটি হলো আমুচু ব্রিজ। নিচে বয়ে চলেছে আমুচু নদী, যা ভারতের ভূখণ্ডে প্রবেশ করার পর তোরসা নদী নামে পরিচিত। চারপাশে সবুজ পাহাড়, স্বচ্ছ নদী আর শান্ত পরিবেশ এই স্থানটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। ভুটানের প্রাকৃতিক সৌন্দর্যকে খুব কাছ থেকে অনুভব করার জন্য এটি অন্যতম সুন্দর একটি জায়গা। এখান থেকে পাহাড়, নদী আর শহরের মনোরম দৃশ্য একসঙ্গে উপভোগ করা যায়, যা প্রতিটি ভ্রমণ পিপাসীদের মনে আলাদা একটি স্মৃতি হয়ে থাকে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভুটানে, আর এই যে দেখতে পাচ্ছ ভুটানে ইন্ডিয়ান পেট্রোল পাম্প। তো চলো এখানে গিয়ে দেখব যে কত টাকা লিটার রয়েছে পেট্রোল। পেট্রোল হচ্ছে 106 টাকা লিটার, দেখতে পেলে।
আরেকটা ভিউ পয়েন্টে যেতাম, কিন্তু ওখানে রাস্তা খারাপ আছে, রাস্তার কাজ চলছে, ওই জন্য ওইদিকে যেতে পারমিশন দিল না। নাহলে ওইদিকে একটা ভিউ পয়েন্ট ছিল, ওখানে গিয়ে তোমাদের ভুটানের একটা ফেমাস মোমো ছিল, সেটা হয়তো দেখাতে পারতাম। তো এই যে আমি এখন ভুটানে রয়েছি, আর এই যে এখানে দেখতে পাচ্ছ ইভি চার্জিং পয়েন্ট। তো এটা হচ্ছে ভুটান গভর্নমেন্ট, এটা পুরোপুরি ভুটানবাসীদের জন্য কিন্তু একদম টোটালি ফ্রি করে দিয়েছে। এখানে কোনো পয়সা লাগে না এই মানে ইলেকট্রিক এই চার্জে, মানে গাড়ি চার্জ দিতে কোনো পয়সা লাগে না। আর প্লাস তোমার হচ্ছে পেট্রোলের দামও অনেকটাই কম, ডিজেলের দামও কিন্তু অনেকটাই কম। তো এখানে দেখতে পাচ্ছ সব ভুটানি গাড়ি, এই যে সব গ্রিন নাম্বার প্লেট, এগুলো সব ইভি গাড়ি। এই যে সব সারি সারিভাবে কিন্তু দাঁড়িয়ে আছে। এখানে কিন্তু চার্জ দেবে, এই যে চার্জিং পয়েন্টটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু চার্জ দেওয়ার জন্য কিন্তু দাঁড়িয়ে আছে। তো এই ভুটানে কিন্তু অনেক ইভি গাড়ি কিন্তু দেখতে পেলাম, তবে কিছু কিছু গাড়িতে সবুজ নাম্বার প্লেট ছাড়াও কিন্তু ইভি গাড়ি রয়েছে, কিন্তু ম্যাক্সিমাম গ্রিন কালারের নাম্বার প্লেটটাই কিন্তু হচ্ছে ইভি গাড়ি। তো এই যে এখানে চার্জ হচ্ছে আমাদের গাড়ি, আর এই যে দেখতে পাচ্ছ ব্লু স্কাই এনার্জি টেকনোলজি লেখা আছে। এই যে তো এই যে এখানে শুধু আমাদের গাড়িটাই কিন্তু ইন্ডিয়ান গাড়ি, এখানে যতগুলো গাড়ি দেখতে পাচ্ছ সবই কিন্তু ভুটানিদের গাড়ি, এবং এখানে এই যে মানে সেই গ্রিন নাম্বার প্লেট যেগুলো দেখতে পাচ্ছ সব ইভি গাড়ি। তো এই যে ইভি চার্জিং স্টেশন, এখানে ভুটান সরকার কিন্তু টোটালি ফ্রি করে দিয়েছে। যাদের ইভি গাড়ি আছে তারা ইভি চার্জ কিন্তু বিনামূল্যে তারা কিন্তু দিতে পারবে, এটা কিন্তু খুবই ভালো একটা। আর এই সামনেই হচ্ছে ভুটানে একটা মার্কেট রয়েছে, তো ওটা একটু ঘুরে দেখাবো, মার্কেটে কী কী পাওয়া যাচ্ছে ভুটানিদের সেগুলো দেখাবো। তো এই যে আমি এখন যাচ্ছি ভুটানি সবজি মার্কেট। তো এই সবজি মার্কেটে কী কী সবজি রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাবো, আরও কী কী পাওয়া যায় সেগুলো কিন্তু তোমাদেরকে দেখাবো। এই যেখানে বিভিন্ন ধরনের সবজি স্টক দেখতে পাচ্ছ। এই যে এখানে মশলার দোকান, এটা ভুটানের। আর এই যে এখানে মশলার দোকানে এই যে জাল মাছ দেখতে পাচ্ছ, চিংড়ি মাছ, এবং এই যে শুকটি মাছ এর প্যাকেট। এখানে বিভিন্ন ধরনের মাছ এই যে দেখতে পাচ্ছ, अच्छा टेस्ट এই যে শুকটি মাছ, এই যে। सबसे अच्छा टेस्ट ये है। তো এই যে এখানে বড় বড় শুকটি মাছের প্যাকেট দেখতে পাচ্ছ, এই যে শুকটি মাছ, এবং चलो चलो ओके नाउ বিভিন্ন শুকটি মাছের আইটেম রয়েছে। তো এই যে এখানে বিভিন্ন রকমের মশলার আইটেম রয়েছে, এই যে দেখতে পাচ্ছ। ভুটানের ভেতরে আমাদের আজকের সফর শেষ করে আমরা আবার ফিরে এলাম ফুনচেলিং শহরে। এখান থেকে শুরু হয়েছিল আমাদের ভুটান যাত্রা, আর এখানেই শেষ হচ্ছে আজকের এই সুন্দর ভ্রমণের অধ্যায়। এখন আমরা পৌঁছে গেছি ফুনচেলিং পেডেস্ট্রিয়ান টার্মিনালে, যেখান থেকে শুরু হবে আমাদের ফেরার পথ। ভুটানের শান্ত পরিবেশ, পরিচ্ছন্নতা আর পাহাড়ি সৌন্দর্যের স্মৃতি নিয়েই এবার বিদায় নেওয়ার পালা। তো বাই বাই ভুটান, আবার দেখা হবে। তো এই যে এক্সিট গেট দেখতে পাচ্ছ।
তো এখন কিন্তু বেরিয়ে যাচ্ছি ভুটান থেকে ইন্ডিয়াতে।